বঙ্গোপসাগরের গভীরে কি লুকিয়ে আছে, কেন হঠাৎ করে বাংলাদেশের জ্বালানি খাতে বাড়ছে আন্তর্জাতিক আগ্রহ, আর কেন এই মুহূর্তে চীনকে সঙ্গে নিয়ে এমন এক সিদ্ধান্ত নিল সরকার যা শুধু অর্থনীতি নয়, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সমীকরণও বদলে দিতে পারে। অনেক বিশ্লেষক বলছেন এটি কেবল গ্যাস বা তেল অনুসন্ধানের প্রকল্প নয়, বরং এটি ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের এক নীরব লড়াই। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই জ্বালানি সংকটের চাপে রয়েছে। শিল্প কারখানায় গ্যাসের ঘাটতি, বিদ্যুৎ উৎপাদনে ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে এলএনজির অস্বাভাবিক দামের কারণে দেশের অর্থনীতি বারবার চাপের মুখে পড়ছে। কয়েক বছর আগেও যে দেশ নিজের গ্যাস দিয়েই অনেকটা চাহিদা পূরণ করত, সেই দেশ এখন ধীরে ধীরে আমদানি নির্ভর হয়ে পড়ছে। আর এখানেই শুরু হয় সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের মাটির নিচে এবং সমুদ্রের গভীরে কি সত্যিই এখনো বিশাল জ্বালানি সম্পদ লুকিয়ে আছে? সরকারি সূত্রগুলো বলছে সেই সম্ভাবনাকে সামনে রেখে এবার নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। গভীর স্তরে গ্যাস এবং তেল অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়েছে 3টি বড় কূপ খননের। এর মধ্যে 2টি গ্যাস অনুসন্ধান কূপ এবং একটি তেল অনুসন্ধান কূপ। আর সবচেয়ে অঘোষিত বিষয় হলো এই প্রকল্পে অংশ নিচ্ছে চীনের প্রতিষ্ঠানগুলো। এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা, কারণ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে। বঙ্গোপসাগরের সামুদ্রিক অঞ্চল শুধু মাছ বা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং এর তলদেশে বিপুল জ্বালানি সম্পদের সম্ভাবনা রয়েছে বলে বহু বছর ধরে ধারণা করা হচ্ছে। আর সেই কারণে বড় শক্তিগুলোর নজর দীর্ঘদিন ধরে এই অঞ্চলের উপর। বিশ্লেষকদের একাংশ মনে করেন ভারত বহুদিন ধরে বাংলাদেশের জ্বালানি খাতে ঘনিষ্ঠ সহযোগিতা চেয়েছিল, কারণ জ্বালানি নিরাপত্তা শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি একটি কৌশলগত বিষয়ও। যে দেশ জ্বালানিতে শক্তিশালী তার অর্থনৈতিক স্থিতিশীলতাও তুলনামূলক বেশি। কিন্তু এবার বাংলাদেশ যেভাবে চীনের সঙ্গে গভীর সহযোগিতায় যাচ্ছে, সেটি আঞ্চলিক কূটনীতির নতুন বার্তাও দিতে পারে। 30 এপ্রিল অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রকল্পের অনুমোদন আসে। সেখানে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী গভীর অনুসন্ধান কার্যক্রমের জন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলোকে বেছে নেওয়া হয়। সরকারি কর্মকর্তাদের দাবি, কারিগরি সক্ষমতা এবং আর্থিক দিক বিবেচনায় তাদের প্রস্তাব সবচেয়ে উপযুক্ত ছিল। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন উঠছে, কেন গভীর স্তরের অনুসন্ধানে এত গুরুত্ব দেওয়া হচ্ছে? কারণ বাংলাদেশের পুরনো গ্যাস ক্ষেত্রগুলোর অনেক উৎপাদন কমে আসছে। বিশেষজ্ঞরা বলছেন অগভীর স্তরে বড় মজুত পাওয়ার সম্ভাবনা এখন সীমিত। ফলে নতুন গ্যাস আবিষ্কার করতে হলে গভীর স্তরে যেতে হবে, কিন্তু সেই কাজটি অত্যন্ত ব্যয়বহুল এবং প্রযুক্তি নির্ভর। অনেক সময় একটি কূপ খননে শত শত কোটি টাকা খরচ হয়, অথচ নিশ্চিতভাবে বলা যায় না সেখানে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাস পাওয়া যাবে কিনা। তবুও সরকার ঝুঁকি নিচ্ছে, কারণ বর্তমান বাস্তবতায় বিকল্প খুব কম। 2টি গভীর গ্যাস অনুসন্ধান কূপ খননে ব্যয় ধরা হয়েছে 700 কোটিরও বেশি টাকা। অন্যদিকে সিলেট অঞ্চলে তেল অনুসন্ধানের জন্য আলাদা প্রকল্প ব্যয় হবে 200 কোটিরও বেশি। সব মিলিয়ে প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি বিনিয়োগ যাচ্ছে এই অনুসন্ধান কার্যক্রমে। অনেকে প্রশ্ন করছেন, এত বড় বিনিয়োগ কি সত্যি লাভজনক হবে? জ্বালানি বিশেষজ্ঞদের মতে, যদি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়, তাহলে দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশের অর্থনীতির জন্য বড় স্বস্তি হতে পারে। কারণ বর্তমানে এলএনজি আমদানিতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বিদ্যুৎ এবং শিল্প খাতে চাপ পড়ছে। ফলে নিজস্ব গ্যাস উৎপাদন বাড়াতে পারলে সেই চাপ অনেকটাই কমে আসতে পারে। তবে এই পুরো গল্পে আরেকটি বড় দিক রয়েছে। চীন গত 1 দশক ধরে বাংলাদেশে অবকাঠামো, সেতু, বিদ্যুৎ এবং বন্দর খাতে চীনের বিনিয়োগ ব্যাপকভাবে বেড়েছে। এখন জ্বালানি খাতেও তাদের সক্রিয় উপস্থিতি বাড়ছে। অনেকেই মনে করছেন এটি শুধু ব্যবসায়িক সম্পর্ক নয়, বরং দক্ষিণ এশিয়ায় প্রভাব বাড়ানোর বৃহত্তর কৌশলের অংশ। বিশেষ করে বঙ্গোপসাগরকে ঘিরে চীন, ভারত এবং পশ্চিমা দেশগুলোর আগ্রহ দিন দিন বাড়ছে, কারণ এই অঞ্চলে ভবিষ্যতের বাণিজ্য এবং জ্বালানি রুটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে বাংলাদেশের জ্বালানি খাতে যে কোনো বড় সিদ্ধান্ত এখন আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাচ্ছে। তবে সমালোচকরাও প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, অতীতে অনেক বড় প্রকল্প সময় মতো শেষ হয়নি, ব্যয় বেড়েছে এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই শুধু প্রকল্প অনুমোদন দিলে হবে না, বাস্তবায়নের প্রতিটি ধাপে কঠোর নজরদারি দরকার। কারণ গভীর অনুসন্ধান প্রকল্পে সামান্য ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে। এছাড়া পরিবেশগত উদ্বেগ রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, গভীর খননের ক্ষেত্রে আন্তর্জাতিক নিরাপত্তা মান মেনে কাজ না হলে পরিবেশের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। বিশেষ করে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় যে কোনো দুর্ঘটনা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তবু সরকার এই প্রকল্পকে ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। কারণ বাস্তবতা হলো, বাংলাদেশের জ্বালানি চাহিদা দ্রুত বাড়ছে। শিল্পায়ন, নগরায়ন এবং বিদ্যুৎ ব্যবহারের বিস্তার দেশের গ্যাস চাহিদাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে, কিন্তু উৎপাদন সেই হারে বাড়ছে না। ফলে যদি নতুন অনুসন্ধান
সন্ধানে না যাওয়া হয় ভবিষ্যতে সংকট আরও গভীর হতে পারে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই প্রকল্প নিয়ে আগ্রহ বাড়ছে, কারণ মানুষ জানতে চায় সত্যি কি বাংলাদেশের মাটির নিচে এখনো বড় গ্যাস ভাণ্ডার রয়েছে? যদি থাকে তাহলে কবে সেই গ্যাস মানুষের ঘরে পৌঁছাবে? বিদ্যুতের দাম কি কমবে? শিল্প খাত কি নতুন গতি পাবে? এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়, কারণ অনুসন্ধান সফল হবে কিনা সেটি পুরোপুরি নির্ভর করছে ভূতাত্ত্বিক বাস্তবতার উপর। ইতিহাস বলছে অনেক দেশ বছরের পর বছর অনুসন্ধান চালিয়ে বড় আবিষ্কার করেছে, আবার অনেক প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। ফলে এই প্রকল্প এক ধরনের বড় বাজি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই সিদ্ধান্তের কূটনৈতিক গুরুত্ব কম নয়, কারণ জ্বালানি খাতে যে দেশ অংশীদার করা হয় ভবিষ্যতে তার সঙ্গে কৌশলগত সম্পর্ক গভীর হয়। ফলে চীনের অংশগ্রহণকে অনেকেই দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির নতুন বার্তা হিসেবেও দেখছেন। আর এখানে পুরো বিষয়টি শুধু অর্থনৈতিক প্রকল্পের সীমা ছাড়িয়ে যায়, এটি হয়ে ওঠে ভবিষ্যতের শক্তি, প্রভাব এবং স্বাধীন জ্বালানি নীতির প্রশ্ন। বাংলাদেশ কি সত্যি নিজের জ্বালানি ভাগ্য বদলাতে পারবে? গভীর সমুদ্র আর মাটির বহু নিচে কি অপেক্ষা করছে নতুন সম্ভাবনা, নাকি এই প্রকল্প অতীতের অনেক অসমাপ্ত স্বপ্নের মতো হারিয়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো সময়ের হাতে। কিন্তু একটু বিষয় পরিষ্কার, বাংলাদেশ এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে জ্বালানি শুধু বিদ্যুৎ উৎপাদনের বিষয় নয়, এটি অর্থনীতি, কূটনীতি, জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের প্রশ্ন। আর তাই বঙ্গোপসাগরের গভীরে যে খনন যন্ত্র নামছে সেটি শুধু গ্যাস খুঁজবে না, হয়তো সেটি খুঁজবে বাংলাদেশের ভবিষ্যতের নতুন দিকও।